আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক যার কাছে বান্দা যখন চায় আল্লাহ ওই বান্দার উপর রাজি হয়ে যায়। আল্লাহর কাছে যখন বান্দা হাত তুলে ডাক দিয়ে কয় আল্লাহ আমি এইটা চাইলাম আপনি আমারে দান করে দেন, আয় আল্লাহ আমার এইটা প্রয়োজন আপনি আমারে দান করে দেন, আয় আল্লাহ অভাবের মধ্যে পড়ে গিয়েছি, পকেটের মধ্যে কোনো টাকা পয়সা নয়, আত্মীয় স্বজন আমাকে সাহায্য করতে পারে না, আয় আল্লাহ আমি আপনার কাছে দুইটা হাত বাড়াইয়া দিলাম রে আল্লাহ, আপনি আমার প্রয়োজনগুলো আপনার কুদরতে গায়েবে খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দারি মাইয়াসআলনি ফাউতিয়াহু, ও বান্দা তুই শুধুমাত্র আমি আল্লাহর কাছে চাইবি, আমি আল্লাহর কাছে চাইবি। বান্দারে তুই আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি করব না। পড়েন না সুবহানাল্লাহ, আর জোরে করেন না সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं खानाम है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद की मैं खानाम है, दोनों आलम की हकीकत एक पैमानाम है, दोनों आलम की हकीकत एक पैमानाम है। शम्अ में हिम्मत का जो एक परवाना है, शम्अ में हिम्मत का जो एक परवाना है, लुत्फ जीने में नहीं जल जल की मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल की मर जाने में है। पढ़ना अल्लाहु अकबर, আর জোরে পড়েন না আল্লাহু আকবার। এই জন্য আপনাদের কাছে আমি জানাইয়া দিতে চাই দুনিয়ার যত মুসিবতের মধ্যে পড়ে যাবেন একজনের দরবারের মধ্যে চাওয়া লাগবে, আর কারো কাছে চাওয়া যাবে না। পিতা মাতা কোনো সময় আমাদের চাহিদাগুলো মিটাইতে পারে না, আত্মীয় স্বজন আমাদের চাহিদাগুলো মিটাইতে পারে না, কিন্তু আমার আল্লাহ এমন একজন মালিক যার কাছে কোনো কিছুর অভাব নাই, যার কাছে কোনো কিছুর অভাব নাই। বান্দা শুধুমাত্র চাইতে দেরি হবে, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া লাগবে, বেশি বেশি চাওয়া লাগবে। বেশি বেশি করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাহিদাটা মিটিয়ে দেবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে চলতেছে দূর পর্বতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। বলেন না কার সাথে? সবাই বলেন না কার সাথে কথা বলার জন্য? আল্লাহর পয়গম্বর মুসা রাস্তা দিয়ে যখন যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য, তাকে দেখে রাস্তার মধ্যে একজন ভিক্ষুকরে দেখা যায়, ফকিররে দেখা যায়। ফকিরের এমন দুরবস্থা, ফকিরের হাত নাই পা নাই, চোখ দুইটা অন্ধ হয়ে গেছি। ফকির কোনো কিছু করতে পারে না, শুধুমাত্র ভিক্ষা করে নিজের পেট চালানোর জন্য, জানটা বাঁচানোর জন্য। আল্লাহর পয়গম্বর মুসা যখন রাস্তা দিয়ে যায়, ফকির ডাক দিয়ে কয় আল্লাহর পয়গম্বর মুসা আপনি কোথায় যাইতেছেন বলেন না। মুসা পয়গম্বর জানায় দেয় ফকির আমি আমার মালিক আল্লাহর সাথে কথা বলার জন্য যাই, আমি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য যাই, আমি আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পরামর্শ করার জন্য যাইতেছি। ফকির তখন ডাক দিয়ে বলে মুসা আমার আল্লাহর কাছে একটা জিনিস জানতে চাওয়ার অনেক ইচ্ছা। বলেন না কয়টা বিষয়? একটা বিষয় জানতে চাওয়ার অনেক ইচ্ছা মুসা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে ফকির কোন জিনিসটা তোমার জানার অনেক ইচ্ছা, তুমি আমাকে একবার ডাক দিয়ে বলে দাও না। ফকির তখন ডাক দিয়ে বলে মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কি জন্য বানাইছে তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা। আমার মালিক আমারে কি জন্য বানাইলো? এমনি তো আমার মালিক আমারে বানাই নাই, কি জন্য আমারে বানাইছি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতে কারিমা নাযিল কইরা জানায়া দেয় বান্দারি আফা আসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আর জোরে পড়েন না আল্লাহু আকবার। একটা
জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দারি যদি তোমরা মনে করে থাকো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাইছি, তাইলে এটা ভুল কথা। তোমরা কি এইটা ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি অযথা বানাইলাম, শুধুমাত্র এমনি এমনি বানাইলাম? বান্দা তখন আল্লাহকে বলেন, আল্লাহ আপনি যেহেতু এমনি এমনি বানান নাই, তাইলে কি জন্য আপনি আমাদেরকে বানাইলেন একটু জানাইয়া দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা আয়াতে কারিমার মধ্যে জানাইয়া দেয়, বান্দা কি জন্য বানাইলাম তাইলে শুইনা নে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আর জোরে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বান্দারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষ এবং জিন জাতিকে আবার গোলামি করার জন্য বানাইলাম। দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহর গোলাম হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো যখন আমি আল্লাহর গোলামি করবে, দুনিয়ার মানুষগুলো বিপদের মধ্যে পড়া যখন আমি আল্লাহর কাছে হাত বাড়াবে, দুনিয়ার মানুষগুলো মুসিবতের মধ্যে পড়া সিজদার মধ্যে পইরা যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায়া দিলাম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয়ে হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মনো প্রাণ জোড়ায়, এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মনো প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মূসা এবার রাস্তা দিয়ে যখন যায়, ফকির ডাক দিয়ে বলে, মূসা আল্লাহকে জিজ্ঞাসা করবা আল্লাহ আমারে কি জন্য বানাইছে। আল্লাহর পয়গম্বর মূসা এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি ওই ফকিরকে কি জন্য বানাইছেন, ভিক্ষুকটারে কি জন্য বানাইছেন বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা রে আমি ওই ভিক্ষুককে এমনি এমনি বানাই নাই, আমি ওই ভিক্ষুককে বানাইছি আমার জাহান্নামের একটা অংশ আটকায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভিক্ষুক জিজ্ঞাসা করে আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমারে কি জন্য বানাইছেন আপনি আমারে একবার বলেন না। আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলেন, ভিক্ষুক রে আল্লাহ তোরে বানাইছে জাহান্নামের একটা অংশ আটকায় দেওয়ার জন্য, জাহান্নামের একটা অংশ বন্ধ করে দেওয়ার জন্য। ভিক্ষুক তখন চোখের পানি সাইরা ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি তো মনে করছিলাম আমার মতন হাত ছাড়া পা ছাড়া অন্ধ একটা মানুষকে আপনি এমনি এমনি বানাইছেন মনে হয়। আয় আল্লাহ আপনি আমারে বানাইছেন আপনার জাহান্নামের একটা অংশ বন্ধ করে দেওয়ার জন্য। আয় আল্লাহ আমি তো মনে করেছিলাম আমার মতন অধমার দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ নাই, আমার মতন অসহায় বুঝি দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে আল্লাহ। আপনি যেহেতু আমার একটা কাজের জন্য বানাইয়া দিছেন, আমি যে অবস্থায় থাকি যে অবস্থায় থাকি না কেন রে আল্লাহ, আমি কোনোদিনও আপনার অবাধ্য হব না, আপনার আদেশ নিষেধের বাইরে যাব না। আয় আল্লাহ জীবনে যে কোনো অবস্থায় থাকি না কেন আল্লাহ আমি কোনোদিনও আপনার বিরুদ্ধাচরণ করব না। হে রব্বে করিম আপনার কাছে দোয়া করতেছি এই গুনাহগারকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে জানায়া দেয়, মূসা রে আমার ওই অধম ওই গুনাহগার ভিক্ষুকটারে জানায়া দে, ভিক্ষুকটারে জানায়া দে আমি আবার ওই ভিক্ষুক বান্দাকে জাহান্নামের অংশ বানাবো না, আমি ওই ভিক্ষুককে জাহান্নামের মধ্যে জ্বালাবো না, আমি ওই ভিক্ষুকটাকে এমন বানায়া দিলাম
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে বইলা ঘোষণা করে দিব। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, वो जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। पढ़ें अल्लाहु अकबर, আর জোরে পড়েন না আল্লাহু আকবার। জীবনে যদি গোলামি করা লাগে কার গোলামি করব বলেন না? আর জোরে বলেন কার? যদি সিজদা দেওয়া লাগে মাথাটা নোয়ানো লাগে কার কাছে নোয়াবো বলেন না? একমাত্র যদি কারো কাছে চাওয়া লাগে কার কাছে চাইবো বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাকে জানায় দেয়, বান্দা বিপদের মুহূর্তে কার পাশে পাও না তুমি? প্রতিবেশী চইলা যায়, বিবি চইলা যায়, সন্তানাদি চইলা যায়, চাকরি বাকরিও মাঝে মাঝে চইলা যায়। ও বান্দারি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। পারেন না আপনারা? পারেন সবাই? বলেন তো দেখি আমার সাথে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারি ফাযকুরুনি, ও বান্দা তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করবা, বলেন না কাকে স্মরণ করবা? একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন কাকে স্মরণ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারি ফাযকুরুনি, তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করবা, তোমরা যখন আমি আল্লাহকে স্মরণ করবা, আযকুরুকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ যদি আমাদেরকে স্মরণ করে কোনো টেনশন আছে নাকি? আর জোরে কোন, আর কোনো টেনশন আমাদের নাই। যে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায় এই বান্দার কোনো টেনশন নাই। আল্লাহ জানায়া দেয়, বান্দারি আলাইসাল্লাহু বিকাফিন আবেদা, আমি আল্লাহকে তোমার জন্য যথেষ্ট না? আওয়াজ করে বলেন তো দেখি, আল্লাহকে আমাদের জন্য যথেষ্ট না? জোরে বলেন, আর জোরে কোন যথেষ্ট কিনা? যেই বান্দার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায় দুনিয়ার কেউ এই বান্দার কোনো ক্ষতি করতে পারে না। যেই বান্দার জন্য আল্লাহ পাক যথেষ্ট হয়ে যায় তামাম দুনিয়াবাসী মিলেও ওর কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। কষ্ট দিছি আপনাদের? বেজার হইছেন? হ্যাঁ, অসুস্থ মানুষ, সাভার থেকে আসছি অনেক কষ্ট করে। আমার বাড়ির পাশে কষ্টকামারি চিনেন না? চিনেন না মনে হয়। ঘরের ছেলে ঘরে বেড়াইতে আসছে নাকি বলেন? নাকি পর আপনাদের? ঘরের ছেলে ঘরে বেড়াইতে আসলাম, দোয়া নিয়ে গেলাম। দোয়া করবেন তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। সেই সাথে দেখেন, সর্বশেষ একটা কথাই বলি, আমরা মোনাজাতে শুধুমাত্র বলি আল্লাহ আমার মা বাবা দাদা দাদি নানা নানি এদেরকে মাফ করে দিও, বলি কি বলি না? জোরে বলেন। অথচ মা বাবা দাদা দাদি নানা নানি এদের জন্য তো দোয়া করি, ঠিক আছে। তালই ছিল, তার বাবা ছিল, তার বাবা ছিল, তাদের সম্পদ থেকে বাপ দাদা এভাবে চলতে চলতে সম্পদের মালিক আমরা, ঠিক কিনা বলেন? তে মোনাজাতে শুধুমাত্র বাবার কথা বললেন, দাদার কথা বললেন, অমুকের কথা বললেন, তারা তো কবরে আরো বেশি অসহায়। আজকে থেকে আমরা আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের পূর্বপুরুষ যারা আছে সবাইকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আমাদের পিতামাতা যারা আছে দোয়া করি আল্লাহ আপনার কাছে চাইলে আপনি কোনো সময় খালি হাতে ফেরত দেন না। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। রব আমাদের পিতামাতা আমাদেরকে যেভাবে ভালোবেসেছে, অন্ধকার কবরে ঠান্ডার মধ্যে জামা গায়ে দিয়ে শীত আটকাতে পারি না। রব আবার মা বাবার কবরের মধ্যে আপনি জান্নাতি বিছানা বিছিয়ে দেন। পরে আমিন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।